পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে আলাদা কমিশন করে পুনরায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, রাজনৈতিক বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে জানিয়েছেন, লটারির মাধ্যমে পুলিশে বদলি আর হবে না, করা হবে যাচাই বাছাই। স্পেসিফিক কোনো ঘটনা নিয়ে আমি তো দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা। প্রক্রিয়া মেনে লাইসেন্স দেয়া হয়েছে কিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, পুলিশের মনোবল ফেরাতে এবং চেইন অফ কমান্ড ঠিক রাখতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে, কিন্তু সরকারের নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেয়া হয়েছে। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, এ নিয়ে আলাদা কমিশন করে পুনরায় তদন্ত কমিটি গঠন হবে। আওয়ামী লীগের আমলে রাজনৈতিক বিবেচনায় করা অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথাও জানান তিনি। কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে। আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে উঠে আসে পুলিশের জনবল সংকটের প্রসঙ্গ। খুব শিগগিরই 2700 পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য নাফিয়া ফারজানা, স্টার নিউজ।